প্রিয় বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে টাকা দেয়া নিয়ে এই মুহূর্তে রয়েছে সুখবর এবং নতুন যারা রয়েছে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু নিয়েও রয়েছে সুখবর। কাজে ভিডিওটি তোমরা যারা টাকার জন্য ওয়েট করে রয়েছো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা, একই সাথে তোমরা যারা নতুন রয়েছো, মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো ও তোমাদের টাকা নিয়ে, তারপরে যারা রীতিমতো নতুন আবেদন করবে তাদের বিষয় নিয়ে আলোচনা করব, কবে দিয়ে শুরু হবে, কি কি প্রসিডিওর রয়েছে, সমস্ত কিছু। আগেই বলে রাখি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আর পর তোমরা টাকার জন্য ওয়েট করেছিলে। এরকম কিছু ছাত্রছাত্রীও আমার ছিল, আমার ভাই বোন ছিল, যারা আমার নিজের কাছেও অনেকে পড়তো, আমার কাছেও পড়তো, যাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা ঢোকেনি, কিন্তু তারা কলেজ কমপ্লিট করে ফেলেছে, থার্ড ইয়ার কমপ্লিট করে ফেলেছে। এবং কিছু সেকেন্ড ইয়ারের আমার ভাই বোন রয়েছে যাদের টাকা ঢোকেনি, ফার্স্ট ইয়ারের কিছু ভাই বোন রয়েছে যাদেরও টাকা ঢোকেনি, বা যারা আগে আবেদন করেছে স্কুলের কিছু, তাদেরও রয়েছে টাকা ঢোকেনি। তো প্রত্যেকের সমস্যার সমাধান সলভ হয়ে গেছে এই মুহূর্তে। কিছুদিন আগেই আমি জানিয়েছিলাম যে কলেজের ছাত্রছাত্রীরা যারা থার্ড ইয়ার পাস করে গেছে তাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আগের মাসের প্রায় 8 তারিখ থেকেই ধাপে ধাপে শুরু হয়েছিল। এখন অলরেডি প্রত্যেকটি ছাত্রছাত্রীর আবেদনের পর যাদের টাকা ঢোকেনি, যাদের স্যাংশন হয়ে গেছিলো, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে রাজ্যের সরকারি তহবিল থেকে স্কলারশিপ ডিপার্টমেন্টের থ্রু টাকা দেওয়া হচ্ছে। কেউ 12,000, কেউ 15,000, এই রকমভাবে কিন্তু টাকা পাচ্ছে। রাজ্যের সরকারি স্কলারশিপ এর আবেদন করার পর টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তোমাদের এই যে স্কলারশিপে পোর্টালে এসে যারা যারা আবেদন করেছো, টাকার জন্য ওয়েট করেছিলে, তাদেরকে অগ্রিম কংগ্রাচুলেশন, অ্যান্ড তোমাদের টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। হয়তো কেউ কেউ জিজ্ঞাসা করছে, দাদা আমি এখনও টাকা পাইনি। তো চিন্তা করার বিষয় নেই, এই তোমাদের প্রত্যেকে ধাপে ধাপে জেলাভিত্তিক টাকা দেখা শুরু হয়েছে। অনেকে অলরেডি পেয়ে গেছো, কারা পেয়ে গেছো অবশ্যই কমেন্টে জানিও, যারা পাওনি অবশ্যই পেয়ে যাবে। এছাড়া নতুন আমার যে ভাই বোনরা রয়েছে, তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ যে আমরা কবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন কিংবা রিনিউয়াল করব। তো তোমাদের নতুন ফ্রেশার্স যারা রয়েছে বা রিনিউয়াল যারা করতে চাইছো, তোমাদের আবেদন প্রক্রিয়া এই মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে। যেটা শোনা যাচ্ছে কালী পুজোর পরপরই তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেটা তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর। তো তোমরাও প্রস্তুতি থাকো, যে যে ডকুমেন্টেশন লাগবে, যে যে তথ্য লাগবে সেগুলো নিয়ে। আর যারা টাকা পাওনি তারাও এই মুহূর্তে নিশ্চিন্ত হয়ে যাও। তোমাদের স্ট্যাটাস চেক করো, যদি দেখো তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে কিছু সময়ের মধ্যেই টাকা ঢুকে যাবে। যাদের আগে অ্যাপ্রুভ হয়েছে তাদের হয়তো ঢুকছে, আজকালকে ঢুকছে, আজকে অনেকের টাকা ঢুকেছে, কালকে অনেকের টাকা ঢুকবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কোনো সমস্যার বিষয় নেই। এছাড়া কোনো জিজ্ঞাসাবাদ থাকলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।